তো খাবার দাবার করে এসে দেখলাম যে সকালবেলা ফ্রিজটাকে ডিফ্রোস্ট করে দিয়েছিলাম, কারণ প্রচুর বরফ জমে মাঝে মাঝে। না ডিফ্রোস্ট করলে তো এবারে ভুলে গিয়েছিলাম, 7-8 দিনের বেশি হয়ে গেছে করা হয়নি, তার জন্য প্রচুর বরফ হয়েছে। ভাবলাম বরফগুলোকে ফেলবো না, কারণ আমার কাজ আছে বরফের। আমার উপরে যে গাছ আছে সেই গাছের বরফ লাগে। তো কোন গাছের বরফ লাগে চলুন দেখিয়ে দিই। সবাইরই চেনা, কিন্তু আমরা কেউ জানি না যে সেই গাছের গোড়ায় যদি বরফ দেওয়া যায় তো খুব ভালো, খুব উপকার এবং খুব ঠান্ডা প্রিয় একটা গাছ। হেঁচকি হচ্ছে, জল খেয়ে যাসো না, যা। তা দেখাবো আপনাদের। এই যে এই এই বরফগুলো এরকমভাবে দিয়ে দিচ্ছি। এটা কি গাছ বলুন তো? দেখুন, চিনতে পারছেন? এটা হচ্ছে গোলাপ গাছ। গোলাপ গাছের গোড়ায় এইভাবে এই বরফ দিয়ে দেবো। প্রচণ্ড ঠান্ডা প্রিয় গাছ। এই যে একে একে আমি সব দিয়ে দিয়েছি। এই একটা গোলাপ গাছ, এটা হচ্ছে ছোট্ট গোলাপ। এই দেখুন, ছোট্ট মিনি গোলাপ বলে এটাকে, এটা ছোট্ট গোলাপ। এই গাছে বরফ দিয়েছি। এই গাছ, এই গাছ, এইসব বরফ দিয়ে দিয়েছি। এই একটা গোলাপ গাছ, এটাকে বরফ দিয়ে দিয়েছি। এবার বরফের জলটা একটু উপর থেকে দিয়ে দেবো। এই এখানেও দিয়ে দেবো, এখানেও দিয়ে দেবো, এই যে দিয়ে দেবো। আমরা অনেকেই জানি না যে গোলাপ গাছ কিন্তু প্রচুর ঠান্ডা প্রিয় গাছ। গোলাপ গাছের গোড়ায় যদি আপনারা ওয়েস্টেজ বরফ যদি আপনাদের বাড়িতে থাকে, যদি ওয়েস্টেজ বরফ যদি দিয়ে দেন তো গাছ কিন্তু খুব ভালো হয়, খুব সুন্দর হয় এবং খুব শান্তি পায় ওরা। সব গাছে কিন্তু দেওয়া যাবে না, কারণ বরফটা শুধুমাত্র গোলাপ গাছের জন্য, সব গাছে কিন্তু বরফ দেওয়া যাবে না। তো আজকের এই পর্যন্ত, সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন।